এখানে যে নেতৃবৃন্দ যারা বসে আছে প্রত্যেকের স্মৃতি বিজড়িত স্থান। প্রায় 18 বছর পরে আমি যখন এই ক্যাম্পাসে ঢুকি, গত 4 দিন আগে এই ক্যাম্পাসে ঢুকছিলাম, প্রথম আমাদের অনুষ্ঠানের ব্যাপারে একটি আলোচনা সভার জন্য ঢুকছিলাম। ঢুকেই প্রথম চোখের সামনে দেখছি আমাদের সেই স্মৃতিবিজড়িত আপনার কৃষ্ণচূড়া চত্বর, যাকে একসময় আমরা আদর করে কমল চত্বর নামে ডাকতাম। যেই চত্বরে আমাদের এই প্রত্যেকটা নেতা কর্মীর প্রত্যেকের স্মৃতি পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ আছে। সেই চত্বরটি এখন সাইকেল স্ট্যান্ডে পরিপূর্ণ হয়েছে। আর পার্শ্ববর্তী স্থানে যেখানে দানবদের বসবাস ছিল, দীর্ঘ 15টি বছর যে দানবরাই দেশটাকে শাসন করেছে, সেই দানবের প্রেতাত্মাদের বসবাস যেখানে ছিল, সেই জায়গাটিকে টাইলস দিয়ে মুড়িয়ে বসার বন্দোবস্ত করে রেখেছে। আমি বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা এবং চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দকে আগামী দিনের রাজনীতিতে আমি তাদেরকে ভৎসনার জায়গায় রেখে দেব। যদি আগামীতে এখানে আমাদের আবারও ওই কমল চত্বরকে পুনরুদ্ধার না করা হয়, আর যদি যতদিন পর্যন্ত এখানে আর একটি ঘৃণা স্তম্ভ প্রতিষ্ঠিত না করা হয়, আর কত আমি এই ছাত্রদল নেতৃবৃন্দকে কোনোদিন যোগ্য নেতৃত্ব বলবো না। বন্ধুরা, আর একটা কথাও বলি আপনাদেরকে, আমি নিজে একজন গুগলের এডিটর, গুগলের ম্যাপ এডিটর। আজ থেকে 10 বছর আগে ওই চত্বরটিকেই কমল চত্বর নামে স্থায়ীকরণ করা হয়েছিল। আমি লেভেল 7 এর একজন এডিটর। এই লেভেল 7 এর এডিটরদের যারা গুগল সম্পর্কে একটু ধারণা আছে তারা জানেন যে তারা কোনো কিছু প্লেস করলে যদি অ্যাপ্রুভ হয়ে যায়, সেটা মোছা খুব কষ্ট হয়। এখন পর্যন্ত গুগল ম্যাপে দেখবেন একটা কমল চত্বর আছে, কিন্তু বর্তমানে বাস্তবে তার অস্তিত্ব নেই। যেখানে আওয়ামী লীগের প্রতিষ্ঠানরা তারা চেষ্টা করেছিল এটাকে পার্লামেন্টে ক্লোজ করার জন্য, অলরেডি দেখায় গুগলে যে এটা পার্লামেন্টে ক্লোজ হয়ে গেছে, কিন্তু এখনো কমল চত্বর যদি খোঁজ দেন গুগল ম্যাপে, যে তো চুয়াডাঙ্গায় কলেজ ক্যাম্পাসে আপনি কমল চত্বর পাবেন। সবাইকে ধন্যবাদ। ছাত্র নেতৃবৃন্দ, প্রত্যাশা করছি খুব শীঘ্রই আমাদের কমল চত্বর আমাদের মাঝে ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে। ছিল কলেজ থেকে ঢুকে ডান দিকে ওই কৃষ্ণচূড়া গাছতলা আমাদের ট্রেন ছিল। আমরা ওই সময় ওখানে কলেজে বসে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতাম। কিন্তু গতকাল যখন চুয়াডাঙ্গা সরকারি কলেজে গত 3 দিন আগে ঢুকে যখন তাকিয়ে দেখি আমাদের ওই জায়গাটায় সাইকেল স্ট্যান্ড হয়েছে, তখন হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। তার কারণ আমাদের রাজনীতি শুরু হয়েছে ছাত্র দলের রাজনীতি থেকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাজনীতি থেকে আমাদের রাজনীতি শুরু হয়েছে। আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করেছি ওই আমাদের ট্রেন থেকে। যখন তাকিয়ে দেখি আমাদের ওই বসার জায়গাটি আর নাই, তখন আমার অত্যন্ত কষ্ট হয়েছে, আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছে যে আজকে যেখানে সাইকেল স্ট্যান্ড করা হয়েছে ওখানে আমাদের একটা বসার জায়গা ছিল, সেই জায়গাটা নাই।